নমস্কার বন্ধুরা, আমি সুখেন। আমার নেট্রো রিলেক্স ইউটিউব চ্যানেলে আমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হয়েছি। তো আমি আজ একটি নতুন অ্যাপ সম্পর্কে বলবো, যেটার নাম জিও পজ লাইট, যেটা জিও কোম্পানি কিন্তু প্রোভাইড করে থাকে। তো এই অ্যাপটার একটা বিশেষ অফার চলছে এই লকডাউন পিরিয়ডে, যে এর আগে এই অ্যাপ কিন্তু শুধুমাত্র রিটেলাররাই ব্যবহার করতে পারতো, কারণ তাদের এই অ্যাপটা ব্যবহার করার জন্য আগে 1,000 টাকা পেড করতে হতো এবং তারা কিন্তু একটা কমিশনও পেত। কিন্তু সাধারণ মানুষের ব্যবহার করলে কিন্তু কমিশন পেত না। কিন্তু বর্তমানে এই লকডাউন পিরিয়ডের জন্য অফারটা এসছে যে কোনো জিও সিম ইউজার্স এই অ্যাপটা ব্যবহার করতে পারেন এবং তারা তাদের জন্য মানে কোম্পানি সাধারণ জিও সিম ইউজার্সের জন্য কিন্তু একটা কমিশন রেখেছে। যেহেতু আগে রিটেলারদের 1,000 টাকা দিতে হতো, সেই কারণে তাদের হয়তো কমিশনটা একটু একটু হলেও হয়তো মার্জিনটা বেশি ছিল। কিন্তু এখানে মার্জিনটা খুব একটা কম রাখেনি জিও কোম্পানি কাস্টমারদের জন্য, 4.01% মার্জিন রেখেছেন। আর আরো একটা ভালো খবর যে এটার জন্য যেহেতু রিটেলারদের 1,000 টাকা পেড করতে হতো, কিন্তু জিও সিম ইউজারদের বর্তমানে সেই টাকাটা পেড করতে হবে না। একদম ফ্রিতে এই অ্যাপটা ব্যবহার করতে পারবেন এবং তারা কমিশনও পাবেন। ঠিক আছে, তো এই অ্যাপটা আমরা কিভাবে ব্যবহার করব, কোথায় থেকে ডাউনলোড করব, হ্যাঁ, কি কি স্টেপ আমাদের ফলো করতে হবে এটা করার জন্য, সমস্ত ডিটেলস আমি আজ আপনাদের জানাবো। তো বন্ধুরা, ফটাফট চলুন আমরা দেখে নিই বন্ধুরা, এরপর আমাদের কি কি স্টেপ ফলো করতে গুগল হবে। প্লে স্টোর ওপেন করে নিতে হবে। আমরা সকলে গুগল প্লে স্টোর ওপেন করে নেব। গুগল প্লে স্টোর ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে সার্চ বারে আমরা জিও পজ লাইট সার্চ করব, দেখতে পাচ্ছেন জিও পজ লাইট অ্যাপটার নামটা কিন্তু মনে রাখবেন। এই জিও পজ লাইট আমরা কিন্তু প্রথমে চলে এসছে, এটাকে আমরা সিলেক্ট করব। এরকম একটা অপশান আসবে, যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আমি পুনরায় ইনস্টল করব না, আপনারা ইনস্টল করে তারপর ওপেন করবেন। আমি ওপেন বাটনে ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস আসবে ওপেন করলে। তো এখানে সব কিছু আপনাকে কিন্তু অ্যালাউ করতে হবে। আপনি প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে অ্যালাউ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি অ্যালাউ করে দিচ্ছি, পরপর সব যা আছে অ্যালাউ করলে এরকম একটা অপশন দেবে। আর আমি যেহেতু সাইন ইন করা আছে তাই আমি সাইন আপ করবো না, তবু ডেমো হিসেবে আপনাকে দেখিয়ে দিচ্ছি সাইন আপ কীভাবে করতে হবে। তো চলুন আমরা সাইন আপ বাটনে ক্লিক করি। সাইন আপ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের কী হবে, এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। এখানে আপনার মেল আইডি, মোবাইল নাম্বার চাইবে, তারপর সেটাকে এন্টার করে নিচে কিন্তু জেনারেট ওটিপি অপশান আছে, সেখানে কিন্তু জেনারেট ওটিপি করতে হবে, তাহলে কিন্তু আপনাদের ওটিপি এসে আপনাদের এটা ক্রিয়েট হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, তাহলে আমার যেহেতু করা আছে তাই আমি দেখাবো না, আমি সাইন ইন অপশানটা আবার দেখে নিই কীভাবে সাইন ইন করতে হবে। সাইন ইন অপশানে আমরা ক্লিক করব। সাইন ইন অপশানে আমরা যদি ক্লিক করলে আমাদের কিন্তু এরকম একটা অপশান চলে আসবে, সেখানে আমাদের মোবাইল নাম্বার এন্টার করতে হবে। আমি আমারটা এন্টার করে দিচ্ছি, আপনারা আমাদেরটা করবেন। এখানে ওটিপি আসবে, জেনারেট ওটিপি করলে ওটিপিটা আমাদের কিন্তু প্রেস দিতে হবে। এখানে দেখুন আমি দিয়ে দেবো যে ওটিপিটা এসেছে। তো ওটিপি দেওয়ার পরে কি করতে হবে, আমাদের ওটিপি দেওয়া হয়ে গেলে ভ্যালিড ওটিপিতে ক্লিক করতে হবে। ভ্যালিড ওটিপি করলে কিন্তু আমাদের এরকম একটা অপশান আসবে। আমরা এখানে 4টে অপশান দেখতে পাবো, রিচার্জ, মাই আর্নিং, লোড মানি এবং পাসবুক। যেহেতু আমরা কোনো মানি অ্যাড করিনি তাই এখানে কিন্তু লোড মানি 0 দেখাচ্ছে মানি। তো আমরা এখানে চলুন মানিকে লোড কী করে করতে হয় দেখে নেব। মানি লোডে ক্লিক করলে এখানে কিন্তু 1,000 টাকা আমাদের প্রথমেই অ্যাড করতে হবে, এটা বলে রাখি, কারণ ফার্স্ট টাইম 1,000 টাকা করবো, তারপর দেন আমরা 200, 300, 500 আমাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু অ্যাড করতে পারবো। তো চলুন আমরা 1,000-এ ক্লিক করি। তো 1,000-এ ক্লিক করলে আমাদের কী দেখাবে, দেখতে পাচ্ছেন 1,041 টাকা 66 পয়সা দেখাবে, কারণ যেহেতু আমাদের প্রথমে বলে রেখেছিলাম 4.01% আমাদের কমিশন দেবে, সেই কমিশনটা কিন্তু অ্যাড হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট। এরপর আমাদের প্রসিড যে বাটন রয়েছে নিচে, সেই বাটনে কিন্তু প্রসিড বাটনে আমরা ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু এরকম একটা খুলে একটু সময় নেবে, খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে বিভিন্ন ওয়ালেট বা ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, এটিএম সব দেওয়া আছে, যেভাবে খুশি আপনি করতে পারেন, অসুবিধা নেই। ডেবিট কার্ড দিয়ে করতে পারেন। ডেবিট কার্ড করলে আপনার ডেবিট কার্ড যেমন ডিটেলস দিতে হয়, এখানে ডিটেলস লাগবে, আপনার ওটিপি আসবে, সাবমিট করবেন, আপনার মানি কিন্তু অ্যাড হয়ে যাবে। তাছাড়া বিভিন্ন যে সমস্ত লিঙ্কড ওয়ালেট আছে আপনার জিওর সাথে, সেইগুলো অ্যাড করেও কিন্তু আপনি করতে পারেন, যেমন জিও মানি, পেটিএম, ফোনপে, মোবিকুইক, ঠিক আছে। তো এভাবে আপনারা করে নেবেন। এরপরে আমরা দেখব যে কীভাবে আমরা রিচার্জ করবো বা আর অপশান আছে সেগুলো দেখে নিই। তো আমরা রিচার্জ করার জন্য রিচার্জ অপশানে ক্লিক করবো। রিচার্জ অপশানে ক্লিক করলে কিন্তু একটু সময় নেবে, এরকম একটা ইন্টারফেস আমরা কিন্তু দেখতে পাবো। আচ্ছা, এখানে দেখাচ্ছে এজেন্ট ডাজ নট হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স। যেহেতু আমি কোনো রকম টাকা অ্যাড করিনি তার জন্য কিন্তু আমাদের দেখাচ্ছে এজেন্ট ডাজ নট হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স। আপনারা অ্যাড করলে কিন্তু আপনারা দেখাবে এবং বিভিন্ন নাম্বার ডায়াল করতে পারবে এবং কী কী অফার রয়েছে, কী কী স্কিম রয়েছে সবই দেখতে পাবেন আপনারা।
তো চলুন এরপর আমরা আরও যে সমস্ত জিনিস আছে সেগুলো দেখে নিই। এরপর আমরা দেখতে পাচ্ছেন যে আমরা ব্যাক করে মেন ইন্টারফেসে চলে আসবো। এখানে রাইট সাইড 3টে কর্নার আছে, সেখানে আমরা ক্লিক করবো। তো এখানে আপনার ফোন নাম্বার, আইডি সবই দেখতে পারবেন। এখান থেকেও লোন মানি করতে পারবেন, রিচার্জ করতে পারবেন, চেঞ্জ পিন, ফরওয়ার্ড সবই করতে পারবেন। এবং আপনি যে সমস্ত রিচার্জ করেন তার হিস্ট্রি দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।